এবি ভেক্টরের ধারক রেখা পিআর, অর্থাৎ পিআর থেকে এবি ভেক্টরের এসেছে। কোন ভেক্টর তার ধারক রেখার সাথে সমান্তরাল হবে। তাহলে এইখানে যে সিডি ভেক্টর দেখতে পাচ্ছ, এইটার ধারক পিআর হতে পারে না, অর্থাৎ সিডি রেখার ধারক পিআর নয়। তাহলে যে কোনো ভেক্টর তার ধারক রেখার সাথে সমান্তরাল হবে। এখানে দেখো পিআর হচ্ছে ধারক কার? এবি ভেক্টরের। তাহলে এবি ভেক্টর ধারক হচ্ছে পিআর। এখানে জিএইচ হচ্ছে ধারক রেখা কার? সিডি এর। তাহলে সিডি এর ধারক রেখা হচ্ছে জিএইচ। এখানে এবি আর সিডি সমান্তরাল হবে না, কারণ তাদের ধারক কি নয়? একটি নয়, অথবা তাদের ধারকগুলো সমান্তরাল নয়। তাহলে পিআর হচ্ছে এবি ভেক্টরের ধারক। তাহলে এবি ভেক্টরের ধারক হচ্ছে পিআর, সিডি ভেক্টরের ধারক হচ্ছে জিএইচ। এবি আর সিডি সমান্তরাল হবে না, কারণ তাদের ধারক একটি নয়, অথবা তাদের ধারকগুলো সমান্তরাল নয়। তাহলে যদি দুইটা ভেক্টরের ধারক একটি না হয় বা সমান্তরাল না হয়, তবে ভেক্টরগুলো সমান্তরাল হবে না। এখানে দেখো এবি এবং সিডি সমান্তরাল, এবি ভেক্টর এবং সিডি ভেক্টর সমান্তরাল, কারণ তাদের ধারক কয়টি? এখানে একটি। অর্থাৎ দুইটি ভেক্টর যদি সমান্তরাল হবে, তবে অবশ্যই তাদের ধারক একটি হবে। আর যদি দুইটি হয়, তবে তাদের ধারকগুলো সমান্তরাল হবে। দেখো এখানে এবি এর ধারক পিআর, সিডি এর ধারক জিএইচ। এখানে এবি এবং সিডি সমান্তরাল, কারণ পিআর এবং জিএইচ ধারক দুটি পরস্পর সমান্তরাল। তাহলে আগের ছিল ধারক রেখা একটি ছিল দুটি ভেক্টরের এবং তারা সমান্তরাল, অর্থাৎ ভেক্টর দুটি সমান্তরাল ছিল। এখানে ধারক রেখা দুইটি, ভেক্টর দুইটি কিন্তু সমান্তরাল, কারণ ধারক রেখাগুলো সমান্তরাল। আর সুতরাং যদি একাধিক ভেক্টর সমান্তরাল হয়, তবে তাদের ধারক একটি হবে, অথবা তাদের ধারকগুলো কি হবে? সমান্তরাল হবে। সমান ভেক্টর তিনটা কন্ডিশন মানবে। মান সমান, দিক একই, সমজাতীয়। তাহলে এবি এর মান সমান, দিক একই, দুটাই ত্বরণ, এবিও ত্বরণ, বিও ত্বরণ। তোমরা জানো ত্বরণ একটা ভেক্টর। তাহলে এখানে এবি আর সিডি সমান লেখা যাবে। কিন্তু এখানে দেখো মান সমান, দিক একই, কিন্তু সমজাতীয় নয়। কারণ একটা বল, তোমরা জানো বল একটা ভেক্টর, আর এখানে ত্বরণ একটা ভেক্টর। কিন্তু বল একটা জাতি, ত্বরণ আর একটা জাতীয়। অর্থাৎ বল হচ্ছে ভেক্টর, ত্বরণ ভেক্টর, তবে দুইটা সমজাতীয় নয়। তাই এখানে মান সমান, দিক একই, কিন্তু সমজাতীয় নয়। এজন্য বলা যাবে না এবি সমান সিডি। তাহলে এবি সমান সিডি নয়, কারণ সমজাতীয় নয়। তাহলে তিনটা কন্ডিশনই মেনটেন করতে হবে। পরেরটা দেখো, এবি সমান সিডি বলা যাবে, কারণ তাদের মান সমান, দিক একই, সমজাতীয়। সমজাতীয় কেন? তাদের ধারক কয়টি? একটি। পরেরটা দেখো, এখানে এবি আর সিডি সমান, কেন? তাদের মান সমান, দিক একই। তার মানে দুইটা ভেক্টর যদি সমান হয়, তবে তাদের ধারক দুইটাও কি হবে? সমান্তরাল হবে। মাথায় রাখো,
দুইটা ভেক্টর যদি সমান হয় তবে তাদের ধারক রেখা দুটাও সমান্তরাল হবে বা ধারক রেখায় একটি হতে পারে। এখানে দেখো এবি এর ধারক রেখা এটা, সিডি এর ধারক রেখা এটা। এখানে এবি আর সিডি সমান হবে না কেন? তাদের মান সমান, সমজাতীয়, কিন্তু তারা সমান্তরাল নয়। কেন সমান্তরাল নয়? তাদের ধারকগুলো সমান্তরাল নয়। অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান হয়, ভেক্টর সমান, তাহলে ভেক্টর সমান হলে তাদের মান সমান, তারা সমান্তরাল, সমজাতীয়, তাদের ধারক একটি হবে। কয়টি হবে? একটি। আর যদি দুইটি হয় তবে ধারকগুলো কি হবে? সমান্তরাল হবে। তাহলে দুইটা ভেক্টর সমান হলে মান সমান, সমান্তরাল, সমজাতীয়, তাদের ধারক একটি হবে। আর যদি দুইটি হয় তবে ধারকগুলো সমান্তরাল হবে। অর্থাৎ দেখো এখানে এবি আর সিডি বলা যাবে না। যদি এবি আর সিডি সমান হয় তাহলে তাদের ধারক কখনো কি হবে না? পরস্পর ছেদি হবে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবি আর সিডি এর ধারক পরস্পর ছেদি, তাই এবি আর সিডি এখানে সমান হবে না। যদি সমান হয়ে যায় তবে তাদের ধারক গুলো কখনো পরস্পর ছেদি হতে পারবে না। তাহলে এইখানে যে দুইটা ধারক দেখতে পাচ্ছ এটা এবি বা সিডি এর ধারক হতে পারে না। যদি কখনো প্রমাণ হয়ে যায় যে এবি আর সিডি সমান এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের ধারক পরস্পর ছেদি, মানে প্রমাণও করে ফেলেছি যে এবি আর সিডি সমান, আবার আমরা দেখতেও পাচ্ছি যে তাদের ধারক পরস্পর ছেদি, তাহলে নিঃসন্দেহে এবিও 0 হবে, সিডিও 0 হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণের প্রয়োজন হবে আমাদের সামান্তরিকের প্রমাণে, তখন এটা বুঝতে পারবা। তো মাথায় রাখো, যদি কখনো দুইটা ভেক্টর প্রমাণ হয়ে যায় যে সমান এবং দেখতে পাই যে তাদের ধারক রেখা পরস্পর ছেদি, তাহলে নিঃসন্দেহে ভেক্টর দুটাই 0 হবে, এবিও 0 হবে, সিডিও 0 হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।